হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। আজকের আলোচনার বিষয় ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট রিলেটেড। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট রিলেটেড যে নতুন আপডেট এবং সব থেকে লেটেস্ট আপডেট যেটা, সেই আপডেটটা তোমাদের দিতে চলেছি। এই রিক্রুটমেন্ট বিষয়ে ক্যান্ডিডেটদের করণীয় কি বা কি কি করতে হবে, যে প্রসেসগুলো তোমাদেরকে ওভারকাম করতে হবে এক্ষেত্রে, সেই প্রসেসগুলো আমরা বলবো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে কি কি করতে হবে। সেই সঙ্গে বিস্তারিত জানতে পারবে যে যে ভ্যাকেন্সিগুলো আপডেট হয়েছে এখনো পর্যন্ত, বা যে পোস্টগুলো তৈরি হয়েছে এখনো পর্যন্ত। অনেকগুলো পোস্ট তৈরি হয়েছে, সে 9-10 পোস্ট, মানে 19 ধরনের আলাদা আলাদা পোস্ট আছে। তাহলে এতগুলো পোস্টের মধ্যে কোন পোস্টটা তোমাদের জন্য সুইটেবল, কোন পোস্টের জন্য কি অ্যাপ্লিকেশন করবে, কোন পোস্টে অ্যাপ্লাই করলে তোমরা কিন্তু একটা বেটার সিলেকশন যে অপরচুনিটি হতে পারে তোমাদের ক্ষেত্রে, এই বিষয়গুলো আলোচনা হবে আজকের ভিডিওতে। দেখো, প্রথমে আমি বলি তোমাদের যেটা করণীয়, অনলাইন পোর্টালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু স্টার্ট হয়েছে, তাহলে তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হবে। এবার রেজিস্ট্রেশনটা করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে, প্রয়োজনীয় জিনিসগুলো তোমাদেরকে হাতের কাছে রাখতে হবে, সেইভাবে তারপর গিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। তাহলে রেজিস্ট্রেশন করতে যাওয়ার আগে এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে যাবে। এরপরে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদেরকে ম্যান্ডেটরি করে রাখতে হবে। ওকে, তো তোমরা অবশ্যই কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে, তোমরা যতটা তাড়াতাড়ি পারো তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নাও। এবার রেজিস্ট্রেশনটা দেখা গেল তোমরা কমপ্লিট করে যদি এখন না রাখো, তাহলে অসুবিধায় কি পড়বে, দেখা গেল শেষের দিকে তোমরা রেজিস্ট্রেশন করতে পারছো না, সাডেনলি রেজিস্ট্রেশন করা বন্ধ হয়ে যেতে পারে, বা যখন অ্যাপ্লিকেশন চলছে তখন হয়তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা আর কন্টিনিউ নাও হতে পারে। ওকে, তাহলে প্রথমে তোমরা রেজিস্ট্রেশনটা যেহেতু চালু হয়েছে, তোমরা প্রথমে রেজিস্ট্রেশনটা করবে। এবার রেজিস্ট্রেশনটা করার পরে তারপরে কিন্তু ওয়েবসাইটে আবার আপডেট দেবে যে অ্যাপ্লিকেশনের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর থেকে যখন অ্যাপ্লিকেশনের জন্য আপডেট দেবে, তখন কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা ওয়েবসাইট থেকে করবে। এবার অ্যাপ্লিকেশন করার জন্য যে প্রসেসটা, সেই প্রসেসটা কিন্তু আমি আজই তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ভিডিওটার মধ্য দিয়ে। তোমরা কিন্তু সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে রাখবে, এবং কি কি রিকোয়ারমেন্ট আছে সেই অ্যাপ্লিকেশনের জন্য, সেই রিকোয়ারমেন্টগুলোও কিন্তু আমি বলে দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে। আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো, যাতে এই রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে যে রেডি রাখতে হবে যে বিষয়গুলো, সেই বিষয়গুলো একটু বলে দিচ্ছি। দেখো, একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, তোমরা কিন্তু সেই মোবাইল নাম্বারটাই দেবে তোমাদের আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। ওকে, না হলে কোনো না কোনো ক্ষেত্রে পরবর্তীতে অসুবিধা হতে পারে, ওটিপি নাও আসতে পারে। ওকে, তাহলে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবে, তোমরা এন্টার করবে, সেই সঙ্গে একটা ভ্যালিড ইমেল আইডি, নিজের তৈরি করা একটা ইমেল আইডি, সেটা কিন্তু এন্টার করবে। তারপরে নামটাকে এন্টার করতে হবে, নাম দিতে হবে, নিজের নাম। তারপর জেন্ডার সিলেক্ট করতে হবে, নিজের একটা পাসওয়ার্ড কিন্তু ক্রিয়েট করতে হবে। নিজের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করার পরে তারপর কিন্তু ওটিপি পাঠাতে হবে, যে নাম্বারটা তোমরা দিলে সেই নাম্বারে ওটিপি যাবে, সেই নাম্বার ওটিপি দিয়ে ভ্যালিডেশন করে দিয়ে তারপরে কিন্তু রেজিস্ট্রেশনটা সাকসেসফুল হবে। ওকে, তাহলে যে নাম্বারটা তোমরা দিলে রেজিস্ট্রেশন, সেই মোবাইল নাম্বারটাকে কিন্তু তোমরা রাখবে, একদম ভ্যালিড রাখবে। তাহলে এইভাবে জিনিসগুলো রেডি রেখে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে যাবে, এবং রেজিস্ট্রেশনটা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু করে নাও। ওকে, লেট করবে না, পরে সার্ভার ডাউন হতে পারে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে, তোমরা কিন্তু অসুবিধায় পড়তে পারো। ওকে, এইবার রেজিস্ট্রেশনটা করে নেওয়ার পরে দেখো, যখনই অ্যাপ্লিকেশন শুরু হবে তখন তারপরে কিন্তু তোমার এই রেজিস্ট্রেশন আইডি দিয়ে তখন কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এবার অ্যাপ্লিকেশন করার যে প্রসিডিওরটা আমি এখনই বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত থাকো, অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখে নিতে পারবে। তোমরা গুগল সার্চ করবে রেজিস্ট্রেশন করার জন্য, একদম টার্ম যেটা স্পেসিফিক এটা বলেই সার্চ করবে তোমরা। ওকে, ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে এইটা বলে তোমরা গুগল সার্চ করবে। গুগল সার্চ করার পরে দেখবে গভর্নমেন্টের একদম যে ওয়েবসাইট, নিজস্ব ওয়েবসাইট, হোম পেজে একটা অপশন পাবে পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে একটা অপশন পাবে। সেই পঞ্চায়েত রিক্রুটমেন্ট বলে যে মেনুটা আছে, সেই মেনুতে ক্লিক করে তোমরা ঢুকে যাবে। তাহলে সেই মেনুতে ক্লিক করে ঢুকে যাওয়ার পরে কি হবে, তোমরা দেখতে পাবে একটা ট্রিপল বার, যেটা উপরে মানে টপ হ্যান্ড রাইট কর্নারে দেখতে পাবে, সেখানে কিন্তু তোমরা ক্লিক করবে, সেখানে অপশন পাবে ক্যান্ডিডেট লগ ইন বা রেজিস্ট্রেশন বলে অপশন পাবে, তোমরা কিন্তু সেখানে রেজিস্ট্রেশন করবে। এবার রেজিস্ট্রেশন করার জন্য প্রসিডিওরটা তো অলরেডি বলেই দিলাম আমি। এরপর যখন তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হবে, তখন তোমরা কিন্তু এইভাবেই ওয়েবসাইটটাকে তোমরা সার্চ করে আসবে। সার্চ করে আসার পরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন বলে একটা অপশন পাবে, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই। ওকে, তাহলে হাউ টু অ্যাপ্লাই, সেখানে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশন করার যে প্রসিডিওরটা, সেই প্রসিডিওরটা দেখো আমরা বলছি তোমাদের। তোমরা প্রথমে রেজিস্ট্রেশন করে গেছিলে, তাহলে সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে প্রথমে। দেখো স্টেপগুলো কি কি আছে, রেজিস্ট্রেশন তো হয়ে গেছে, হয়ে থাকবে, তারপর লগ ইন করবে, লগ ইন করার পরে এডিট প্রোফাইল করতে হবে। এডিট প্রোফাইল করার পরে তোমাদের কি করতে হবে, অ্যাপ্লাই ফর জব, তোমরা কে কোন পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের জন্য কিন্তু
তোমাদেরকে সিলেক্ট করতে হবে। এই সূত্রে দেখো বলে রাখি, কে কোন পোস্টের জন্য যোগ্য, কোন পোস্টে কি অ্যাপ্লাই করলে প্রবাবিলিটিটা বাড়বে, তোমাদের চান্স বাড়বে, পরীক্ষায় ভালো রেজাল্ট করবে, পারফরমেন্স বেস্ট দিতে পারবেন এবং একটা ভালো রেজাল্ট করবে, ইন্টারভিউ কল পাবে। ওকে, তাহলে এই এই রিলেটেড একটা খুব ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। কে কোন পোস্টের জন্য যোগ্য এবং কে কোন পোস্টে অ্যাপ্লাই করবে, কোন পোস্টটা সব থেকে ভালো, কোন পোস্টে অ্যাপ্লাই করলে জব অপরচুনিটি ভালো, কোন পোস্টে স্যালারি কেমন, কোন পোস্টের কি ফাংশন, কি কাজ করতে হবে তোমাদের। দেখো অনেক ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে, কি কোথাও কিন্তু একটা ক্লিয়ার ইনফরমেশন নেই যে কে কোন পোস্টে কাজ করলে কেমন পারফরমেন্স বা কোথায় তার জব প্রোফাইলটা কি। তাহলে এই ডিটেলস কিন্তু একটা ভিডিও আসতে চলেছে, জাস্ট আমাদের চ্যানেলটাকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দাও, নোটিফিকেশনটাকে অন করো, যাতে ভিডিওটা আপলোড হলে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে দেখো, তোমাদেরকে লগ ইন করার পর এডিট প্রোফাইল করতে হবে। এই এডিট প্রোফাইলেই কিন্তু যাবতীয় সবকিছু, এডিট প্রোফাইলে গিয়ে তোমাদের দেখো অনেক কাজ করতে হবে, প্রোফাইল ক্রিয়েশন করতে হবে। প্রোফাইল ক্রিয়েশন করার ক্ষেত্রে তোমাদেরকে তারপরে কি করতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, তারপর আপলোড করতে হবে। অ্যাট লাস্ট গিয়ে যেটা করতে হবে সেটা হলো আপলোড ডকুমেন্ট অ্যান্ড সিগনেচার, ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার ফটো এবং সিগনেচার আপলোড করার পরে তারপর কিন্তু তোমাদের যেটা জব প্রোফাইল সিলেকশন সেটা করতে হবে, তারপর কিন্তু সাবমিট করতে তোমাদেরকে কি করতে হবে, তোমাদের যে একাডেমিক কোয়ালিফিকেশন সেই ডিটেলস কিন্তু একাডেমিক কোয়ালিফিকেশন দিতে হবে। ভালো করে একদম মনোযোগ সহকারে একাডেমিক কোয়ালিফিকেশন গুলো দেবে। মাধ্যমিক, কেউ যদি মাধ্যমিক পাশের জন্য অ্যাপ্লাই করে থাকো, যে পোস্টে তোমার যদি কোয়ালিফিকেশন থাকে গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, তাহলে সব কোয়ালিফিকেশন গুলো কিন্তু আপলোড করে দেবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। ধরো মাধ্যমিক পাশের তুমি পোস্টে অ্যাপ্লাই করেছো, কিন্তু তুমি কিন্তু গ্রাজুয়েশন পাস করে আছো, সেক্ষেত্রে কিন্তু গ্রাজুয়েশন পর্যন্ত তোমার একাডেমিক কোয়ালিফিকেশন গুলো আপলোড করবে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। তাহলে এই প্রোফাইল ক্রিয়েশনে এখানে মেন যেটা ফান্ডা থাকবে সেটা হলো তোমার একাডেমিক কোয়ালিফিকেশন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোনো ডিপ্লোমা থাকলে, সোশ্যাল ওয়ার্ক কোনো রিলেটেড থাকলে বা কোনো কোয়ালিফিকেশন থাকলে সেগুলো দিবে। ওকে, এরকম একাডেমিক কোয়ালিফিকেশন দিয়ে প্রোফাইলটাকে ক্রিয়েট করবে। তারপরে আসবে অ্যাডিশনাল ইনফরমেশন, অবশ্যই অ্যাডিশনাল ইনফরমেশন দিবে, যে তোমরা যদি কোনো সার্ভিস হোল্ডার থাকো অলরেডি, কেউ কোনো যদি জব প্রোফাইলে থাকো অলরেডি, তাহলে সেই ইনফরমেশনগুলো দিতে হবে। বা কেউ যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে সেই ইনফরমেশনগুলো দেবে। আবার সেই সঙ্গে কেউ যদি তোমাদের স্পোর্টস, যে মেরিটোরিয়াস স্টুডেন্ট, স্পোর্টসম্যান ওমেন যারা আছো, তাদের ক্ষেত্রেও যে ডিটেলস ইনফরমেশনগুলো, ডিস্ট্রিক্ট লেভেল, স্টেট লেভেল, সেই সঙ্গে কান্ট্রি লেভেলের যে তোমরা কম্পিটিশনে পারফরমেন্স করেছো, তার ইনফরমেশনগুলো অবশ্যই আপলোড করবে। ওকে, তাহলে এইভাবে অ্যাডিশনাল ইনফরমেশনটা দেওয়ার পরে তারপরে কিন্তু জব প্রোফাইল সিলেকশন করে কে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমরা অবশ্যই লিস্টটা দেখে নেবে যে কোন কোন পোস্ট আছে। তোমরা আমাদের ভিডিওর মধ্য দিয়ে আপডেট পেয়ে যাবে যে কতগুলো পোস্ট আছে, কোন কোন পোস্টে কোন জবটা কেমন, কোন জব প্রোফাইলটা কেমন আছে। ওকে, এই জন্য বারবার বলছি নোটিফিকেশনটা অন করে রাখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেকটা আপডেট তোমরা কিন্তু পরপর পেতে থাকবে। আজকের আলোচনার মধ্য দিয়ে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের যে রেজিস্ট্রেশন প্রসেস বা রেজিস্ট্রেশন আপডেট নিয়ে যে ইনফরমেশনটা দেওয়া ছিল সেটা দেওয়া হলো, সেই সঙ্গে অ্যাপ্লিকেশন প্রসিডিওরটা একদম ম্যান্ডেটরি যে ফাংশনগুলো স্টেপ বাই স্টেপ আপডেট দেওয়ার ছিল সেটা কিন্তু আপডেট দিয়ে দিলাম। তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। অনেকেই কিন্তু একটা দ্বিধাগ্রস্ত হয়ে রয়েছে, তো ক্লিয়ার কাট ইনফরমেশন এখনো তোমরা পাওনি, তো তার জন্য অবশ্যই ভিডিওটাকে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। যাদের কাছে ভিডিওটা পৌঁছবে তারা অবশ্যই একটা ক্লিয়ার ইনফরমেশন পাবে এই ভিডিওটার মধ্য দিয়ে। ওকে, আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।